হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 71 যদি বের করো তাহলে দেখবে যে তোমাদের অনুশীলনী 3.5 আছে, ঠিক আছে। 3.5-এ আমাদের 1 থেকে 13 পর্যন্ত এরকম অঙ্ক আছে, নৈবিত্তিক বা এমসিকিউ যাই বলি না কেন। সো 1 থেকে 13 পর্যন্ত আজকে আমরা এমসিকিউ যেগুলো আছে সেগুলো সমাধান করব। ওকে, তাহলে চলো প্রথমে যদি দেখি, এখানে দেখো বলছে ফাংশন এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে ফাংশন 2 এর মান নিচের কোনটি। অর্থাৎ এই ফাংশন 2, এই এক্সের জায়গায় শুধু কী বসাবো, 2 বসাবো। বসালে যেটা হবে সেটাই মান, ঠিক আছে। তাহলে যদি এই এক্সের জায়গায় শুধু 2 বসাই তাহলে কি হবে, এখানে আমাদের কি আছে, ফাংশন এক্স ইকুয়াল আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই না। তাহলে এই এক্স ফাংশন এখানে আমরা কত বসাবো, 2 বসাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে দেবো 2 স্কোয়ার মাইনাস 4, এক্সের মান 2, ঠিক আছে, প্লাস 4, তাহলে কত হয়ে যাবে, 2 দুগুণে 4 মাইনাস 4 দুগুণে 8, ঠিক আছে, আর প্লাস 4। তাহলে দেখো যোগ আছে দুইটা, এইটা আর এইটা, তাহলে এই সার যোগ করলে কত হয়ে যাবে, 8 বিয়োগ 8। তাহলে 8-এর থেকে 8 বাদ দিলে কত, 0। তার মানে এটার অ্যান্সার কত হবে, তাহলে 0। ইজি না? জাস্ট অঙ্কগুলো করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে, হাফ বা 1/2, এটাকে হাফ বলে, হাফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নিচের কোনটি। সো এটাকে আমাদের অঙ্ক করতে হবে, অঙ্ক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের দেখো, তোমাদেরকে অঙ্ক যদি আমি করে করেই একদম বুঝাই দিই, তাহলে প্রথমে কথা আছে হাফ, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, তারপরে কী আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই তো, তাই না। তাহলে এটাকে যদি আমরা অঙ্ক করি কী হবে, হাফ হাফই থাকবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমাদের সূত্র পড়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই মাইনাসকে ঠিকই রাখলাম। তারপরে এইখানে আবার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে বলো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন কি করব, এই হাফকে ঠিকই রাখবো, এখানে যা আছে আমরা তাই রাখবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে মাইনাস আছে না, মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করব, এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, বির আগে আছে এই 2ab আগে আছে মাইনাস, তাহলে এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে এই ভিতরে যে চিহ্নগুলো থাকে তাহলে পরিবর্তিত হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে 2ab আর বির আগে প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এইখানে এখন আমাদের কি হয়ে যাবে, হাফ ঠিকই থাকবে, গুণ দিয়ে দেবো, এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কেটে যাবে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কেটে যাবে, তাহলে কী বাঁচলো শুধু 2ab, তাহলে এখানে দুইটা আর দুইটা 4টা, মানে 4ab। এখন এই 4ab তো উপরে, সব পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি মনে মনে 1 আছে, তাহলে এটা উপরে, তাহলে উপরে নিচে কাটা যায়, 2 দিয়ে কাটলে 2 1, 2 দিয়ে কাটলে 2, 2 দুগুণা 4, তাহলে নিচে কিছুই বাঁচলো না, 1 1 বাচ্চা নিচে 1 1 হলে একই, 1-এর তো দাম নাই, তাহলে উপরে কত বাচ্চা, 1 আর 2, তাহলে কত হবে 2 1 2, আর ab আছে সাথে ab, তাহলে 2ab কোথায় আছে, এই যে এখানে আছে দেখো, ঠিক আছে। তাহলে মান কোনটি, 2ab। আমরা যে অঙ্কগুলো করছি, অঙ্ক করলেই কিন্তু আমরা মান পেয়ে যাব। ওকে, খুব ইজিলি, এখানে কিন্তু কঠিন তেমন কিছুই নাই, আশা করি বুঝতে পারছো, তাই না। আচ্ছা, তারপরে যদি এখন আমরা কয় নাম্বার দেখি, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার এখানে কি বলছে দেখো তো, 3 নাম্বারে এখানে আমাদের কি আছে, এক্স প্লাস 2/x = 3 হলে এক্স কিউব প্লাস 8x কিউবের মান নির্ণয় করো, ঠিক আছে। সো এটাও কিন্তু অঙ্ক করলেই কিন্তু আমাদের মান বের হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যদি এইটুকু একটু মুছে দেই, দেখো মুছে এখানে করি, ঠিক আছে। দেখো আমরা কি করব, জাস্ট এখানে সূত্র ফেললেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কার সূত্র, এই যে এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস 2/x = আমাদের 3 দেওয়া আছে এখানে, তাহলে এইটা আমাদের লিখতে হবে যে এক্স কিউব প্লাস 8/x কিউব, তাই না। সো এটাকে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারি, দেখো এক্স কিউব প্লাস এটাকে আমরা ভাঙতে পারি 2/x, এটাকে যদি ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিই, তাহলে এই কিউবটা 2-এর উপর পরে 8, এক্সের উপর পরে এক্স কিউব, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে, মাইনাস 3ab ইন্টু, এখানে হয়ে যাবে এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আমাদের মান জানি, এটুকুর মান কত, এই যে 3 দেওয়া আছে, তাহলে লিখলাম 3, তার উপর কিউব মাইনাস এক্স এক্স কেটে যাবে, 3 দুগুণে 6 ইন্টু, ঠিক আছে, এটুকুর মান কত আছে, 3। তাহলে এখানে কত হয়ে যাবে, 3-এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 3 কয়বার হবে, 3 বার, তাহলে 27 হয়ে যাবে।
3 3 9, 3 9 27, মাইনাস 3 6 18, ঠিক আছে। তাহলে 27 থেকে 18 বাদ দিলে কত? 9। তার মানে 9 কোথায় আছে? 9 কে আছে? এই যে 9 আছে গ নাম্বার। তার মানে 9টা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ইজি না? একদম ইজি কিন্তু। তারপরে যদি আমরা লক্ষ্য করি এইখানে দেখো, এখানে কি আছে? p⁴ প্লাস p² প্লাস 1, ঠিক আছে। তাহলে এইটাকে কি করতে পারি বলো তো? p⁴ প্লাস p² প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? সো এটাকে যদি আমরা উৎপাদকে করি তাহলেই কিন্তু পেয়ে যাব। উৎপাদকে যদি এটাকে আমরা করতে চাই তাহলে আমাদের কি আছে দেখো তো, এখানে একটু জায়গা করে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি আছে দেখো তো, p⁴ প্লাস p² প্লাস 1, এটাকে যদি আমরা সূত্রে ফেলাতে যাই তাহলে দেখো তো এটা ঠিক আছে, কারণ পাওয়ার পর গুণ হয়ে 4 হয়ে যাবে, ভেঙে দিলাম একটু, ঠিক আছে। তাহলে এটাকে ধরলাম এ আর 1কে ধরলাম কি বি। তাহলে এখন যদি সূত্রে ফেলাই a² প্লাস 2 এ সমান হচ্ছে p², ঠিক আছে, ইন্টু বি সমান 1 প্লাস b², ঠিক আছে। তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b² সূত্রে ফেলছি। তাহলে দেখো তো সূত্রে ফেলার পর কী হয়েছে, এইটা ঠিকই আছে, p⁴ প্রথমটা ঠিকই আছে, এইখানে আছে শুধু p², কিন্তু আমাদের কয়টা হয়ে গেছে? 2 1 2 আর p², মানে 2টা p² হয়ে গেছে, তাই না? এখানে কয়টা p² হয়ে গেছে? 2টা p², কিন্তু আমাদের ছিল কয়টা? একটা। আর এখানে 1ই ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখছি? একটা p² বেশি লিখছি, এই জন্য বেশি তো নেওয়া যাবে না, এই জন্য কী করবো? একটা মাইনাস দিয়ে দেবো, একটা p² মাইনাস দিয়ে দিলাম, কারণ এখানে হবে একটা, লিখছিলাম 2টা, এই জন্য একটা বাদ দিয়ে দিলাম। ওকে, তার মানে এখন এটা সমান আছে। আচ্ছা, তাহলে এখন কি হয়ে যাবে দেখো তো, তাহলে এইটুকের মান কি? a প্লাস b হোল স্কোয়ার সূত্র করছে, এই যে a² প্লাস 2ab প্লাস b², এটা কার সূত্র? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তারপরে যে মাইনাস মাইনাস, তারপরে p² আছে, দিয়ে দিলাম p²। এখন এইটুকু যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b লিখি, a সমান কত? p² প্লাস 1 সমান হচ্ছে a, তাহলে a প্লাস b। ওকে, তারপরে কী হয়ে যাবে? a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস b, সরি শুধু p, আচ্ছা বি। তাহলে এখন এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কী হবে? p² প্লাস p প্লাস 1, ঠিক আছে, সংখ্যা পরে যায়, এখানেও সেমভাবে হয়ে যাবে p² মাইনাস p প্লাস 1। এখন দেখো তো এটা কোথায় আছে? p² প্লাস p প্লাস 1 আর p² মাইনাস p প্লাস 1, এই যে আমরা যদি দেখি p² প্লাস p প্লাস 1, p² মাইনাস p প্লাস 1 পেয়ে গেছি। তার মানে এইটা হয়ে যাবে, এটাকে উৎপাদক করলাম। অঙ্ক করলে আমরা যে অঙ্কের নিয়ম জানি, সেই অঙ্কের নিয়ম ধরে অঙ্ক করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, কঠিন কিছু না, একদম ইজি। 5 নম্বর আমাদের কি বলছে দেখো তো, 5 নম্বরে এখানে আমাদের দিয়ে দিছে, মান দিয়ে দিছে, তাই না? যে এখানে আমাদের কি করতে হবে? x ইকুয়াল 2 মাইনাস রুট 3 হয়, তবে কি করতে বলছে এখানে? x² এর মান কত হবে? সো x² এর মান কিন্তু আমরা দেখো এই মানটা থেকেই বের করে ফেলতে পারি। ওকে, সো তার জন্য কি করতে পারি দেখো তো, এখানে আমরা যে প্রথমে যে আমাদের দেয়া আছে এটা আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, জায়গার সংকট হয়ে যাচ্ছে না, সমস্যা নাই, আমি তো বোঝাই দিচ্ছি, বোঝাই দেওয়ার পর মুছে দিচ্ছি, তাহলে কোনো সমস্যা থাকার কথা না, তাই না? আর ভিডিওটা ভালো লাগলে বা ক্লাস ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর কিন্তু তোমাদের মতামতটা জানিয়ে দিও। দেখো এখানে তাহলে আমাদের দেওয়া আছে কি? এক্স ইকুয়াল কত দেওয়া আছে? 2 মাইনাস রুট 3। যেহেতু আমাদের কার মান বের করতে হবে? x² মান বের করতে হবে, তাই না? এই জন্য আমরা কি করব, বা এই এক্সের এই পাশে স্কোয়ার দিয়ে দেবো। এ পাশে যেহেতু স্কোয়ার দিছি, তার মানে আমাদের এই পাশেও কি করতে হবে? স্কোয়ার দিয়ে দিতে হবে, কারণ এটা একটা সমীকরণ, আর সমীকরণের এক পাশে যা করতে হয় ওর উভয় পাশেও তাই করতে হয়। x² মান বের করতে হবে, তাই এক্সের উপর স্কোয়ার দিয়ে দিলাম, এ পাশেও স্কোয়ার দিলাম। তাহলে দেখো তো, বা এখন এই পাশে x² ঠিকই থাকবে, তাহলে এই পাশে আমাদের কি হয়ে যাবে? এটা কিন্তু সূত্রে পড়ে গেছে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কিন্তু সূত্রে পড়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a² মাইনাস 2 এ সমান কত? 2 বি সমান কত? রুট 3, ঠিক আছে, প্লাস কী হবে? b², বি মানে রুট 3 তার উপর স্কোয়ার। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা কি করব এখন? দেখো 2 দুগুণে কত হয়ে যাবে? 4, বিয়োগ 2 দুগুণে 4 রুট 3, এই যে রুট 3 আছে সাথে, ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4 আর সাথে রুট 3 হয়ে যাবে, এই যোগ এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 3। তার মানে এখানে দেখতে পাচ্ছি যোগ আছে এই 4 আর 3, তাহলে 4 আর 3 যোগ করলে কথা হয়ে যাবে 7, বিয়োগ 4 রুট 3, এটা যা আছে তাই থাকবে। তাহলে 7 মাইনাস 4 রুট 3 কোথায় আছে দেখো তো? এই যে 7 বিয়োগ 4 রুট 3, তার মানে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।
ইজি কিন্তু সবগুলোই, ঠিক আছে। এখন দেখো তারপরে ফাংশন আরেকটা দিছে, বলছে ফাংশন এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন এক্স ইকুয়াল 0 হলে এক্স সমান কত। অর্থাৎ এইখানে দেখো আমাদের মান কিন্তু দিয়েই দিছে, খালি এই এক্সের জায়গায় আমরা মান বসাবো, ঠিক আছে। এক্সের জায়গায় এই মানগুলো বসাবো, 2 বসাবো, পরে 3 বসাবো, ঠিক আছে। -5 -1 বসাইলে কিন্তু যেটাতে আমাদের এই পাশে মাইনাস চলে আসবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। সো সবগুলো আমাদের দেখার দরকার নাই, যে কোনো একটা অ্যান্সার হবে, সো একটা পাইলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কী আছে দেখো তো, ফাংশন এক্স ইকুয়াল আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 5x, তারপরে আছে প্লাস 6। সো আমরা যদি ক নাম্বার থেকে শুরু করি, এখানে 2 আর 3 আছে, তো প্রথমে এক্সের মান যদি আমরা 2 ধরি, তাহলে এইখানে কত হয়ে যাবে 2, তার উপর স্কোয়ার মাইনাস 5, এক্সের মান কত 2 প্লাস 6 হয়ে গেছে। কিন্তু দেখো 2 দুগুণে 4 মাইনাস এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 6, ঠিক আছে। তার মানে এখানে কত হয়েছে, এইটা যোগ আর এইটা যোগ, তাহলে 6 আর 4 যোগ করলে 10 আর এখানে -10, 10-এর থেকে 10 বাদ দিলে 0, তার মানে 2 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কত আছে, এখানে 3 আছে, তাহলে আমরা এখানে এখন কি করব, সরি, এখানে আমরা এখন 3 দিয়ে দেখব যে 3 দিয়েও 0 হয় কিনা, ঠিক আছে। তাহলে 3 দিই, 3 যদি ধরি তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 5 এক্সের মান 3 প্লাস 6, তাহলে এখানে কত হয়ে যাবে 3 3 9 মাইনাস এখানে কত 3 5 15 প্লাস 6 হয়ে গেছে। দেখো 3 আর 9 আর 6 যোগ করলে কত 15 আর মাইনাস এখানে 15 থেকে 15 বাদ দিলে 0, তার মানে এই দুটোই ঠিক আছে, 3ও যাবে 2ও যাবে, তা আর আমাদের দেখার দরকারই নাই, কারণ এটাই হয়ে যাবে, ঠিক আছে। যদি এটা না হইতো তাহলে পরেরটা আবার দেখতাম, ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। যেটাই দেখবো যে দুটোই শূন্য হয়ে গেছে, দুইটা দেওয়া থাক 3টা দেওয়া থাক দিয়ে যেটাই দেখবো সবগুলোতেই শূন্য হয়েছে, তার মানে ওইটাই হবে অ্যান্সার, কারণ এই যে ফাংশনের মান কত হতে হবে 0 হতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাহলে এটার 6 নম্বরের অ্যান্সার ছিল কত, ক। আচ্ছা, 7 নম্বরে কি বলছে দেখো তো, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এইটাকে কী বানানো লাগবে, পূর্ণবর্গ সংখ্যা বানানো লাগবে। সো এইটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, এইখানে দেখো ইজি কিন্তু, কঠিন কিছুই না, ওকে। এখানে আমাদের কত আছে, তাহলে সংখ্যাটা কত আছে দেখো, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙি, এটাকে যদি আমরা 3 দেই, 3 দিয়ে এক্স দেই, তার উপর দিয়ে দিলাম স্কোয়ার, তাহলে কি হয়ে গেল, ঠিক আছে, 3 3 9, এক্সের উপরে এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা ভাঙি, ঠিক আছে 16, তাহলে আমরা যদি 4 দিয়ে স্কোয়ার, ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে দিই, 4-এর উপর স্কোয়ার করলে 4 গুণ 4 16, ওয়াইয়ের উপরে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের কী হয়ে গেছে, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। এটাকে যদি আমরা একসাথে দিয়ে দিই, একসাথে দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই দেখো 3x প্লাস 4y একসাথে যদি স্কোয়ার দিয়ে দিই, দুটোর উপরে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা এর উপরেও আছে, এর উপরেও আছে, তাই না। তাহলে কী হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কত হবে, এটা হলো এ স্কোয়ার প্লাস 2, এ কত 3x, বি কত 4y, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কত 2y, এর উপর দিয়ে দেবো স্কোয়ার। এখন যদি আমরা এটাকে করি, 3 থেকে কত হয়ে যাবে 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 4 6 24 xy, ঠিক আছে, প্লাস এখানে 4 4 16 আর ওয়াইয়ের উপর ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তার মানে পূর্ণবর্গ সংখ্যা হবে এইটা। আর এইখানে তাহলে আমাদের আছে কত, 9x স্কোয়ার আর 16x স্কোয়ার আছে, ঠিক আছে। তার মানে 9x স্কোয়ার আর 16x স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে বলছে এই দুটো তো আছেই, এই দুটোর সাথে আর কোনটা যোগ করতে হবে বলছে, আর কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আরও যোগ করতে হবে কত, 24xy। 24xy কি আছে এখানে, এই যে আছে 24xy, তার মানে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অঙ্ক করলেই কিন্তু একদম ইজিলি আমাদের অ্যান্সার চলে আসবে। তারপরের পৃষ্ঠায় যদি চলে যাও, 72 নম্বর পৃষ্ঠা, তাহলে দেখবে যে এর উপরের উদ্দীপক দেওয়া আছে 71 পৃষ্ঠায়, যে x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 = 0 হলে নিম্নের 8 থেকে 10 নং প্রশ্নের উত্তর দাও। মানে এটার মান দেওয়া আছে, এই মান থেকে নিয়েই 8 এবং 10 নম্বর, 8 থেকে 10 নম্বর প্রশ্ন কী করতে হবে, অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে দেখো x² প্লাস 1/x² মান কত। তাহলে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে না, এটা থেকেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। দেখো এই যে এটার যে মান দেওয়া আছে, x⁴ মাইনাস x² প্লাস 1 = 0 দেওয়া আছে, তাই না। এটা থেকে কিন্তু আমরা কি করে ফেলতে পারবো, মান বের করে ফেলতে পারবো। কি করে, উভয় পাশে x দিয়ে আমরা কি করব, ভাগ দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। যেমন এটাকে দেখো, বা
আমরা কী করবো, x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 একে আমরা ভাগ দেবো, কত দিয়ে ভাগ দেবো, একে ভাগ দেবো কত দিয়ে, এক্স দিয়ে, ইকুয়াল এ পাশেও শূন্যকে ভাগ দেবো কত দিয়ে, এক্স দিয়ে। তাহলে বা এখানে আমাদের কত হয়ে যাবে, সরি এক্স দিয়ে না, এক্স স্কোয়ার দিয়ে, ঠিক আছে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেবো উভয় পাশে। তাহলে আমাদের কী হয়ে যাবে দেখো তো, এই এক্স স্কোয়ার দিয়ে x⁴ ভাগ দিলে কী হবে, দুটো পাওয়ার দুটো কাটে যাবে আর দুটো থাকবে, তাই না? আচ্ছা, তারপরে মাইনাস এই সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশি এক্স স্কোয়ার কত হয়ে যাবে, সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে 1 হয়। আচ্ছা, তারপরে এটা আর কিছু করা যায় না, তাহলে এটাকে ভাগ আকারে রেখে দেবো 1/x², ইকুয়াল এ পাশে কত, 0ই হয়ে যাবে, কারণ শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে ভাগ করলে 0ই হয়, ঠিক আছে। এখন যদি এটাকে করি তাহলে দেখো, বা x² আর এই +1/x²কে এই পাশে রাখবো, -1 এই পাশে মাইনাস ছিল, সমান চিহ্ন এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে x² + 1/x² সমান কত পাইলাম, 1 পাইলাম, ঠিক আছে। তাহলে এটাই বলছে, এই যে দেখো x² + 1/x² এর মান কত, তাহলে 1 কোথায় আছে, এই যে এখানে আছে, কত ইজিলি বের করা যায়, দেখছো। সেমভাবে তারপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো আমাদের কি আছে, x + 1/x² এর মান কত। সো এটাকেও জাস্ট আমাদের কি করতে হবে, সূত্রে ফেলতে হবে, ঠিক আছে। সূত্রে ফেলেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। দেখো তাহলে এইখান থেকে কিন্তু মান বের করে ফেলতে পারবো। দেখো এটার আমরা যদি সূত্র লিখি, এখানে কি আছে, x + 1/x, এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন এটাকে সূত্রে ফেললেই হয়ে যাবে। এটাকে যদি আমরা এ ধরি, এটা এ, ঠিক আছে, আর এটা বি, তাহলে কি a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার সূত্র কী বলো তো, a² + 2ab + b², ঠিক আছে। তাহলে এটা কেটে যাবে, উপর নিচে কেটে যায়, তাহলে এখানে কী বাঁচলো, x², ঠিক আছে। আর এটাকে একটু সামনে নিয়ে আসবো, আর এটি যদি আমি আগে দেখাই তাহলে 2 + 1 থাকবে, আর নিচে এই স্কোয়ারটা এক্সের উপর পরে x²। তাহলে আমি কি করব, x² সামনে রাখলাম, এটাকে আবার সামনে নিয়ে আসবো, +1/x² সামনে নিয়ে আসলাম, ঠিক আছে, প্লাস এটা কত হয়ে যাবে, 2। তাহলে দেখো x² + 1/x² মান কত পাইছিলাম, এই যে x² + 1/x² মান পেয়েছিলাম 1, এটা কিন্তু আগের অঙ্কেরটার থেকে পাইছিলাম, তাই না। তাহলে এইটুকের মান আমরা কত লিখতে পারি, 1, তারপরে প্লাস আছে এই যে 2, তার মানে 1 আর 2 যোগ করলে কত হয়ে যাবে, 3। তার মানে এইটার x + 1/x² এর মান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 3 কি আছে, এটার মানে যে 3, তার মানে এখানে আছে 3। ওকে, আচ্ছা, এখন সেমভাবে দেখো এখানে সূত্র আর একটা, এটাও সূত্র 10 নম্বরে, যে এটা x³ + 1/x³ এর মান কত। সো a³ + b³ সূত্র মান বসাতে হবে, a³ + b³ এর মান জানি, তাই না, a + b হোল কিউব - 3ab * a + b। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, এ বির তো মান পাই নেই, অর্থাৎ সরাসরি x + 1/x এর মান তো পাই নেই, তাই না। এই যে এইখান থেকেই কিন্তু বের করে নিতে পারি, 9 নম্বরের মান থেকে বের করতে পারি। 9 নম্বরে দেওয়া আছে কি, x + 1/x² সমান কত পাইছি, 3, তাই না। এইটা থেকে কিন্তু আমরা ইজিলি মান বের করতে পারি, 1 + এটা হোল স্কোয়ার ইকুয়াল কত পাইছি, 3 পাইছি। তাহলে এখন আমাদের শুধু x + 1/x লাগবে, তাহলে এই স্কোয়ার তো বাদ দিতে হবে, আর স্কোয়ার বাদ দিতে হয় কী করে আমরা জানি, রুট দিয়ে। তাহলে এ পাশে যেহেতু রুট দিছি, এ পাশেও রুট, তাহলে এটা কেটে যাবে, সুতরাং তাহলে আমরা মান পাবো কি, x + 1/x এর মান কত পাবো, √3। তাহলে এখন কিন্তু এটার দেখো সূত্র ফেলাইলেই হয়ে যাবে, a³ + b³। তাহলে দেখো a³ + b³ a³ + b³ এর সূত্র কোনটা, a + b হোল কিউব, a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে এটা কেটে যাবে, তাহলে এটার মান কত পাইছি, √3, একে দেবো √3, তার উপর আছে কিউব দিয়ে দিলাম -3 ইন্টু এটার মান কত, √3। তাহলে এখন যদি এটাকে করি, অঙ্ক করি, তাহলে কত হয়ে যাবে, এটাকে আমরা ভাঙতে পারি, 3টে আছে না, এই √3-র উপর কিউব আছে, মানে √3 আছে কয়টা, 3টা। তাহলে প্রথমে আমি এখানে দিলাম 2টা আর একটা আলাদা রাখলাম, ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা, মাইনাস, তারপর এখানে কি আছে, বাদ বাকি √3, এটা রেখে দিলাম। এখন কি হবে, এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এখানে বাঁচবে শুধু 3 আর এই √3, তাহলে 3√3 মাইনাস এ পাশে 3√3, তাহলে 3√3 থেকে 3√3 বাদ দিলে কি হয়, 0। তার মানে এটার মান কত হয়ে যাবে, এটার মান কত হয়ে যাবে, 0। তাহলে চলো তো দেখি 0 আছে কি না, এখানে অবভিয়াসলি আছে, এই যে 0, তার মানে এটা হলো অ্যান্সার। সো ইজি না, খুব ইজিলি কিন্তু আমরা কি করে ফেললাম, বের করে ফেললাম। ওকে, এভাবে কিন্তু সব অঙ্কগুলোই কি করা যাবে, করে ফেলা যাবে, ঠিক আছে। তারপর যদি আমরা 11 নম্বর লক্ষ্য করি, এখন দেখো তো 11 নম্বরে এখানে কি বলছে, যে a² + b² = 9 এবং ab = 3 হলে এখানে আমাদের মান দিয়েছে, ঠিক আছে, a - b² = 3।
ঠিক আছে। আবার বলছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 15, আর এখানে কী বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান 18। এগুলো ঠিক কি না? ঠিক আছে। সো অঙ্ক করলেই কিন্তু আমরা পেয়ে যাব। দেখো আমাদের একটু মুছতে হবে জিনিসগুলো, আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, তাহলে দেখো এখানে আমাদের প্রথমে কী দেওয়া আছে, এখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 9, আর এ বি সমান কত দেওয়া আছে 3। তাহলে এখন এই অঙ্ক করলে কিন্তু পেয়ে যাব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার আমাদের কী করতে হবে, সূত্র ফেলতে হবে। ঠিক আছে, সূত্র ফেললেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, তো সূত্র তাহলে দেখো তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হতে পারে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখন আমরা এইটাকে জাস্ট আলাদা করবো, এই এ স্কোয়ারকে সামনে নিয়ে আসবো প্লাস বি স্কোয়ারকে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, আর মাইনাস 2 এ বিকে পরে দিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে কত 9, মাইনাস 2 তো আছেই, ইন্টু এ বির মান দেওয়া আছে কত 3। তাহলে এখন যদি এটা 9 মাইনাস 3 দুগুণে 6, 9 থেকে 6 বাদ দিলে কত 3, তার মানে প্রথমটার মান 3। ঠিকই আছে। ঠিক আছে, এখানে প্রথমটার কত আসলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সমান কত ছিল 3, তার মানে ঠিক আছে, এটা ঠিক আছে 1 নম্বরটা। তারপরে এখন দেখাতে হবে 2 নম্বরটা। 2 নম্বরে কী বলছে, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত দিছে 15 বা 15। ঠিক আছে, তাহলে এটাকে যদি এখন আমরা করি এ প্লাস বি হোল স্কোয়ার, সেমভাবে সূত্র ভালো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে কী হয়ে যাবে, এ স্কোয়ার আর বি স্কোয়ারকে সামনে নিয়ে আসবো, এই যে এ আর বিকে সামনে নিয়ে আসলাম, প্লাস 2 এ বিকে পিছনে দিয়ে দিলাম। তাহলে এইটুকের মান দেওয়া আছে 9 প্লাস 2, এটুকের মান দেওয়া আছে কত 3। তাহলে এখানে 9 প্লাস 3 দুগুণে কত 6, তাহলে 9 আর 6 কত হয়ে যাবে 15। তার মানে এটাও ঠিক আছে কিন্তু, তাই না? আচ্ছা, এখন এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কত বলছে 18, তাই না? তাহলে এটাও হয়ে যাবে কিন্তু, দেখো কত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি করি এ স্কোয়ার বি স্কোয়ার মান কত 9, প্লাস এইটুকু এ আর বিকে দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এর উপরে এ স্কোয়ার, বির উপর বি স্কোয়ার, আলাদা আলাদা ছিল একসাথে দিয়ে দিলাম। তাহলে এখানে 9 প্লাস এটার মান কত আছে 3, তাই না? দিলাম 3, তারপরে দিয়ে কি দিলাম স্কোয়ার। তাহলে এখানে কত হলো 9 প্লাস এখানে কত 3 তিরিক্ষা 9, 9 আর 9 কত 18। তার মানে তিনটেই ঠিক আছে, এটা দেখো তিনটেই ঠিক আছে, 18 বেশি। ঠিক আছে, তার মানে মান কত হয়ে যাবে 1 2 3, তিনটেই হয়ে যাবে। সো অঙ্ক করলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। আচ্ছা, 12 নম্বরে কি বলছে দেখো, 3 a to the power 5 minus 6 a to the power 4 plus 3a plus 14 একটি বীজগণিতিক রাশি হলে রাশিটির চলকে, এখানে শুধু চলক এই দেখতে পারতেছি, আর কোনো চলক নাই, এই যে এ এ এ, তার মানে এটা ঠিক আছে, রাশিটির চলকে রাশিটির মাত্রা 5, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে 5, তার মানে ঠিক আছে, এটাও ঠিক আছে, রাশিটির মাত্রা 5। এ টু দি পাওয়ার 4 এর সহগ কত 6, এ টু দি পাওয়ার 4 কয় এই যে এইখানে। ঠিক আছে, এখানে যদি লক্ষ্য করি, এখানে একটু লক্ষ্য করো, এগুলো আমি একটু মুছে দিই। এ টু দি পাওয়ার 4 এর সহগ কত বলছে, সহগ বলছে 6, আসলে কি 6, এই যে আগে মাইনাস আছে -6, অর্থাৎ মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এখানে দিছে +6, শুধু 6 মানে কি +6, তার মানে এটা না। এ টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে -6, তার মানে এটা হবে না। তাহলে কোনটা, 1 আর 2, 1 আর 2 কোথায় আছে, যে ক নম্বরে আছে, তার মানে এটাই হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে 13 নম্বর, এখানে কি বলছে, PQ + 1/64 এর উৎপাদক, অর্থাৎ উৎপাদক কোনগুলো সেগুলো আমাদের কী করতে হবে, বের করতে হবে। অবভিয়াসলি এটা তো উৎপাদক হয়ে যাবে, একটা উৎপাদক P - 1/4। দেখো কিভাবে হয়, এই যে আমরা যদি এটাকে ভাঙি, P³ - 1 কত আছে 64, তাই না? তাহলে এখানে আমরা কি দিতে পারি, P³ মাইনাস এটা আমাদের কি হয়ে যাবে 1, একে যদি আমরা কি দিয়ে দিই 4 দিয়ে দিই, তার উপর স্কোয়ার দিয়ে কিউব দিয়ে দিই, তাহলে 4-এর উপর কিউব মানে 4 গুণ 4 গুণ 4, 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, তার মানে ঠিক আছে, তাই না? তাহলে এই যে P - 1/4 কিন্তু একটা কি হয়ে যাবে, উৎপাদক হয়ে যাবে, তার মানে 1 নম্বরটা তো ঠিক আছে। তাহলে এখন 2 নম্বর উৎপাদকটা দেখলে আগে এইখানে লক্ষ্য করো, তাহলে এইটা উৎপাদকের A³ - B³ এর উৎপাদক নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি A - B, ঠিক আছে, ইন্টু A স্কোয়ার, এ কত P, A স্কোয়ার প্লাস AB, এ কত AP, ঠিক আছে, ইন্টু B, B কত 1/4, ঠিক আছে। তাহলে A স্কোয়ার প্লাস AB প্লাস, সরি ব্র্যাকেট দিলাম কেন, আচ্ছা, A স্কোয়ার A - B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার প্লাস B স্কোয়ার, B সমান কত 1/4, এর উপর কী হয়ে যাবে স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা থেকে কিন্তু আমরা মান বের করে ফেলতে পারবো। এখানে আমরা কি দেবো, সেকেন্ড ব্র্যাকেট
ঠিক আছে, তার মানে যে উৎপাদক বলছিল প্রথমে, তাহলে ক নাম্বার তো পাইছি, এই যে p-1/4, এটা তো একটা উৎপাদক, তাহলে ক নাম্বার ঠিক আছে, 1 নাম্বারটা ঠিক আছে। তারপরে 2 নাম্বারটা বলছে p² প্লাস p/4 প্লাস 1/8, এটাকে আরেকটা উৎপাদক হবে, এটা কিন্তু হবে না। কেন হবে না? এটা তো পাইছি, এটা যদি আমরা এটাকে করি, যেমন p-1/4, এটা তো ঠিক আছে, আর এটা সমাধান করলে কী হবে, p²। এখন এটা কাটাকাটি যাবে না, তাহলে p উপরে গুণ হবে, নিচে 4 থাকবে, যোগ, তাহলে p উপরে আর 4 নিচে, ঠিক আছে, প্লাস এখানে কত হয়ে যাবে, 2 দিয়ে 1কে দিলে গুণ দিলে যতবারই গুণ দেই 1 যতবারই গুণ করি একই, আর 4কে গুণ দিলে এই 2 4-এর উপর স্কোয়ার আছে মানে কত, 4 গুণ 4, তাহলে 4 16, ঠিক আছে। তার মানে এইটা হয়ে যাবে আরেকটা উৎপাদক। তাহলে এইখানে তো ঠিক আছে, p² p/4 এ পর্যন্ত ঠিক আছে, প্লাস 1/8 আছে, 1/8 হবে না, এখানে কত হয়ে যায় 16 মানে 16। তার মানে এই যে এইটা ঠিক আছে, দেখো p² প্লাস p/4 প্লাস 1/16, তার মানে এইটা, তার মানে 1 আর 3 নাম্বার, এইটা একটা উৎপাদক আর এইটা একটা উৎপাদক, ঠিক আছে, দুইটা উৎপাদক। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার, তাহলে 1 আর 3 কোথায় আছে, খ নাম্বারে, এই যে 1 আর 3। ওকে, সো 13 পর্যন্ত আমাদের নৈবিত্তিক ছিল। আমি কিন্তু একদম তোমাদের জাস্ট ভেঙে ভেঙে খালি অ্যান্সারটাই টিক দিয়ে দেখাই দিই, প্রত্যেকটা অঙ্ক একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে দিও, ওকে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও অঙ্কটা, কারণ তোমরা তো শিখলাই, বন্ধুরাও শিখুক, ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।